বাড়ি যেতে যাচ্ছি, বিয়ে করলাম লোন নেওয়ার জন্য বাড়ি যেতে যাচ্ছি, আগে ব্যাংকে তো লোন নিব, তারপরে বাড়ি যাবো। স্যার আপনাদের এমপি ব্যাংকে লোন দেখায়, স্যার আমরা একটা লোন খুব দরকার স্যার। কি হয়েছে আপনার? কিন্তু আপনার বউ কোথায়? স্যার লোন নিতে আবার বউ নাকি নাকি ডকুমেন্টস থাকলেই তো হয়। ধুর মশাই, এটা কি যেইতেই ব্যাংক পাইছেন? এটা হচ্ছে এমপিবি ব্যাংক। এখানে ভুলভাল কাগজ সাবমিট করলে চলবে, কিন্তু যার বউ নাই তার লোন নাই। আরে স্যার আমি তো বিয়ে করার জন্য লোন নিতে যাচ্ছি আপনার কাছে, আর আপনি বলতেছেন বিয়ে করার লোন দিবেন না, তা আমি এখন বউ কোথায় পাবো? বউ কোথায় পাবো এখনো নেই। ধর্মী আপনি কথা বুঝেন না, আগে আপনি বউটা নিয়ে আসেন, তারপরে লোনের কথা বলতে আসেন। যার বউ নাই তার লোন নাই, আপনি বুঝেন না কথা। যান যান তাড়াতাড়ি যান। স্যার তাহলে বউ স্যার লোন দিবেন না? বললাম তো না, যান তো যান, আপনি, আমার অনেক কাজ আছে। স্যার তাহলে আমি আসি। স্যার ধরেন আমি এখন বিয়ে করে নিয়ে আসলাম, তাহলে কি কি কাগজপাতি লাগবে স্যার? আপনি আপনার আর আপনার বইয়ের এনআইডি কার্ড, পেনআইডি কার্ড এসব হলে মূলত হয়ে যাবে। আপনি এগুলো নিয়ে আসেন আগে। আচ্ছা স্যার তাহলে আমি আসি, নমস্কার স্যার। কিরে কি খবর? খুব চিন্তাতে আছি মনে হয়। আর বলিস না কাকা, গেলাম এমপি ব্যাংকে লোন দিতে, ওইখানকার স্যার বলে বিয়ে ছাড়া নাকি লোন দেওয়া যাবে না। এখন তুই বল কাকা, এই বেকার ছেলেকে কে মেয়ে দিবে? টাকা ছাড়া ব্যবসাও করতে পারতেছি না, আর বিয়ে ছাড়া লোনও দিচ্ছে না। ঠিকই তো বলছে, ওই ব্যাংকে তো লোন ছাড়া বলতে না। কাকা তুমি একটা ব্যবস্থা করো না কাকা, আমাকে 2-3 হাজার টাকা ধার দাও, আমি এখানে বিয়েটা করে লোনটা নিয়ে তোমার টাকাটা শোধ করে দিব। এনে 20 টাকা সময় মতো আবার ফেরত দিস। হ্যাঁ আগে লোনটা নিয়ে বিয়ে করে তোমার টাকাটা ফেরত দিয়ে দিব। স্যার ঠিক আছে, যা। আরে তোকে হাঁটো না, কোথায় নিয়ে যাচ্ছ গো? কোথায় যাচ্ছি মানে বিয়ে করতে লোন নেওয়ার জন্য। আগে লোন নিবো তারপর ব্যাংকে চলো। বাড়ি যেতে যাচ্ছি, বিয়ে করলাম লোন নেওয়ার জন্য বাড়ি যেতে যাচ্ছি, আগে ব্যাংকে চলো লোন নিবো তারপরে বাড়ি যাবো। আপনি না বলছিলেন বৌসা লোন দেবেন, এই যে নেন বিয়ে করে নিয়ে আসছি, এবার লোন দেন। এই যে নেন আমার দুজনকে টাকাটা ফটোকপি, আর আমার বউয়ের প্যানের জেরক্স নেন। এটা আমার জেরক্স নেন। সব কাগজপত্র তো নিয়ে আসছেন, একটু দেখি। হ্যাঁ, এটা ঠিক আছে। মিয়া এটা কি না বললেন? আমার বই প্যানের জেরক্স নিয়ে আসছে, এই জন্য তো প্যানের জেরক্স। আরে বোকাচোদা, এগুলা না রে, এগুলা না, এগুলা আনতে কইছে, এগুলা। বসে তো এখানে বসো তুমি এখানে বসতে। দুনিয়ার ভেজাল, এনা থেকে জেরক্স নিয়ে আসছো, এনা থেকে ফটোকপি করে নিয়ে আসছো। লোনটা যে কখন দেয়, লোনটা পেলেই তো কাজটা হয়ে যাচ্ছে। যে শুনুন, আপনার 50,000 টাকা লোন হয়ে গেছে, ধরেন। আচ্ছা ঠিক আছে ইয়েস 50,000 টাকা মনে হয়ে গেছে। আরে মিয়া দাঁড়ান, কি করতেছেন এইসব? আপনার 50,000 টাকা লোন হয়েছে, আপনার প্রত্যেক সপ্তাহে পরে 1450 টাকা আপনার আমাদের এনজিও থেকে লোক যাবে, আপনি ঠিক মতো কিস্তিটা দিয়ে দিবেন। আসেন আপনি। না স্যার আপনি এ নিয়ে কোনো চিন্তা করেন না, আমি টাকা মারার ওস্তাদ। এই নেন আপনার 50,000 টাকা চেক, আর সময় মতো কিস্তিটা দিয়ে দিয়েন। 50,000 টাকা বউ যেমন তোমার 50,000 টাকা তো পাইছি, 50,000 টাকা চেক, এই টাকা দিয়ে আমি ব্যবসা করবো, সুখের সাথে সংসার করবো। চলো বউ যেমন তেমন 50,000 টাকা তো পাইছি। হায় রে ভগবান, সকাল থেকে বইটাতে খুঁজতেছি, পাচ্ছি না। এই পকেটে 3,000 টাকা রাখছিলাম, 3,000 টাকা খুঁজে পাচ্ছি না। 3,000 টাকা যে কই গেল? হ্যাঁ এটা আবার কি? প্রিয় জান, আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু তুমি আমার টাকার জন্য বিয়ে করলে, এই জন্য তোমার টাকা সহ আমি আমার এক্সের সাথে চলে গেলাম। ভালো থাকো তুমি। হায় টাকাও গেল, শিশি বউও গেল। দাদা আপনার কিস্তিটা দেন। জান আমি কোনো কিস্তি দেবো না, জান আমার মন মাছ খারাপ। জান আমি স্যারকে ফোন দিই। হ্যালো স্যার, এই যে গত মাসে কিস্তির লোনটা দিলেন, কিস্তিতে হ্যাঁ বলেন, কি কিস্তি দিতে চাইতেছে না? মেয়ে আপনাদের আমি পুষি কি জন্য? আপনি এতগুলো তাল ভাঙা শুনতে চাই না। আপনি যে কোনো মূল্যে কিস্তির টাকা উঠে আনেন, যদি উঠে না আনতে পারে আপনার বেতন থেকে আমি টাকা কেটে নেব। বুঝছেন কথা? দাদা কিস্তিটা দেন, আমার চাকরিটা চলে যাবে দাদা। এগুলো পেশার চাপের কথা বলে করলাম না। যা তুই যদি তুই নিজের জন্য বাজাতে চাস, রাস্তার মাপ যা। দাদা কিস্তিটা দেন। এই সব তো কথা বলি, এই শালা। শুনেন, আপনি কিস্তি দিচ্ছেন না কেন? কিস্তি নেওয়ার সময় তো হাতে কি ধরেন, কি পায়ে কি ধরেন, এখন কিস্তি দিচ্ছেন না মিয়া। আপনার জন্য আমাকে মাঠে ঘাটে দৌড়াতে হচ্ছে, আপনি বুঝতেছেন না? আপনি কিস্তিটা দেন না কেন মিয়া? আপনি কিস্তিটা দেন, আমাদের কোম্পানিটা চলুক।
আপনি যে লোনটা দিচ্ছেন কি দেখে দিচ্ছেন? আমার মুখ দেখে দিচ্ছেন, বউর মুখ দেখে দিচ্ছেন। তখন তো গিয়ে বললাম যে দাদা আমাকে লোন দেন, লোন দেন, লোন দেন। না, বউসা লোন দেওয়া যাবে না, বউসা লোন দেওয়া যাবে না। তখন আমি বললাম যে কি লাগতেছে নেন, কি কাগজপাতি ডকুমেন্ট লাগতেছে নেন, এনআইডি কার্ডের ফটোকপি, বউয়ের অমুক তমুক। আমি কিছু দিতে পারবো না, জানতো যান, যান যান আমার কাছে যান। কোথায় আপনার বউ? জানি না আমার বউ কোথায় গেছে, দেখেন কোন পলটুর সাথে পালিয়ে গেছে। আপনি সেদিন টাকা দিলেন, পরের দিন এসে দেখতেছেন নাই, টাকাও নাই, বউও নাই। বউকে আপনি কোথায় লুকিয়ে রাখছেন আর হারাই গেছে, ফাজলামি পেয়েছেন? আপনি তো মেয়ে পরশু দিনে বিয়ে করলেন, আর আজকে বউ না। ফাজলাই পেয়েছেন মিয়া, এক তুমি না মিয়া, ফাজলাই পেয়েছেন মিয়া। আজ হয় বিশ্ব শান্তি না রে, ছাতা নিয়ে এসে কিস্তি নিতে রে।